বিদেশি অপারেটরদের কাছে বন্দর পরিচালনার দায়িত্ব দেয়ায় শ্রমিক কর্মচারীদের টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরের সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রাম বন্দরের ধর্মঘট সম্পর্কে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। তানিয়া, নৌ উপদেষ্টা এখন চট্টগ্রাম বন্দর ভবনে বৈঠক করেছেন চট্টগ্রামের বন্দরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে। এর আগে আমরা দেখেছি সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যেই পুরো বন্দর এলাকা ছিল এবং এখনও এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তো কিছুক্ষণ পরেই হয়তো নৌ উপদেষ্টা এখানে বৈঠক শেষে বের হবেন। তো সকাল থেকে যে পরিস্থিতিগুলো হয়েছে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের যে ফটক রয়েছে সেখানে সকাল থেকেই কর্মচারীদের ঢুকতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন এবং সেনা সদস্যরা প্রহরায় ছিলেন। পরবর্তীতে যখন নৌ উপদেষ্টা যখন আসছিলেন তখন শ্রমিক কর্মচারীরা তাকে ঘেরাও করে তারা বিক্ষোভ করেন। পরবর্তীতে তিনি গাড়ি থেকে নেমে শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং সেই সময় শ্রমিকরা যেটা দাবি করেছেন যে কোনো ডিপি ওয়ার্ল্ড সহ কোনো কাউকেই এই চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল লাভজনক যেটি টার্মিনাল সেটি তুলে দেওয়া যাবে না এবং তারা যেটা দাবি করেছেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিংবা শ্রমিকরা এটা পরিচালনা করবে। পরবর্তীতে তিনি যেটা বলেছেন শ্রমিকদের যে বন্দরের ক্ষতি হয় এমন কোনো কিছু তিনি করবেন না বলে জানিয়েছেন। এরপরে তারপরও শ্রমিকরা আন্দোলন করতে থাকায় বিক্ষোভ করতে থাকায় সেনা প্রহরায় তাকে চট্টগ্রাম বন্দর ভবনে নিয়ে আসা হয়। তো এইখানে এরপরে একটি বৈঠক শুরু হয়েছে। এইখানে চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমন আছেন। চক্রবর্তী, ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে।